মানিকগঞ্জের পদ্মা ও যমুনায় পানি বাড়ছে, আর এতে ভাঙন শুরু হয় আতঙ্কে নদীপাড়ের মানুষ। হুমকিতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি। বাসিন্দারা বলছেন, এখনই নদী শাসনের আগাম ব্যবস্থা না নিলে আসছে বর্ষায় ক্ষয়ক্ষতি বাড়বে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে কাজ শুরু করা হবে। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া গ্রামের ফরিদা বেগমের বাড়ি ভেঙেছিল গত বছর বর্ষায়। বাড়ির কিছু অংশ বাকি থাকলেও পদ্মার ভাঙন আতঙ্কে ঘর সরিয়ে নিয়ে বসবাস করছেন সরকারি রাস্তার পাশে। এবারের ভাঙনে বাকি অংশ ভেঙে গেলে নিঃস্ব হয়ে যাওয়ার দুশ্চিন্তায় তিনি। ফরিদা বেগমের মতো তেওতা, জাফরগঞ্জ, চরকাটারি, বাচামারা, বাগুটিয়া, কাঞ্চনপুর, আন্ধারমানিক সহ কয়েকটি গ্রামের মানুষ এখন ভাঙন আতঙ্কে রয়েছেন। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, প্রতি বছর পানি বাড়লে আতঙ্কের মধ্যে থাকতে হয়। ওই পাশে দুটো আমাকে ঘর ছিল, এই পাশে রান্না করছিল, ওই জায়গায় রান্না করছিল, এনে বারান্দা ছিল, সব ভেঙে চলে গেছে। তো সরকারের কাছে এটাই আমার আবেদন, কিভাবে আমরা বাঁচবো এটা জানি আমার করে দেয়। ভাঙন কবলিতদের অভিযোগ, প্রতি বছরই বালুর বস্তা ফেলে কিছু আপৎকালীন কাজ করে পানি উন্নয়ন বোর্ড, এরপর আর কোনো খবর থাকে না। এবারও আশপাশের কিছু কিছু জায়গায় বালুর বস্তা ফেলা হলেও সেগুলো ভেঙে নদীতে পড়ে গেছে। 3 বছর আগে এই 71 চ্যানেলের রিপোর্টের পর কিছু জিও ব্যাগ সরকারি ফেলছিল, এই জিও ব্যাগ এখন ভাঙে নদীতে চলে গেছে। প্রতি বছর এবার ভাঙনই বেশি, ভাঙতেছে বেশি, জিও ব্যাগ ফেলছিল ওগুলো ভাঙে নিয়ে যাইতেছে। এখন যে অবস্থা ভাঙতেছে, বর্ষা শুরু হয়নি, প্রচুর পরিমাণ ভাঙন। তো এখানে যদি নদী শাসনটা যদি হয়, আমাদের এলাকার জন্য অনেক উপকার হয়। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য জানান, দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আপনারা জানেন, পানিমন্ত্রীর কাছে আমি ডিও দিয়েছি, তারা অতি দ্রুত এই ভাঙন এলাকাগুলোকে, এবারের বর্ষায় ভাঙন এলাকাগুলোকে যাতে না ভাঙে তার জন্য জিও ব্যাগ দিয়ে এই মেহনতি মানুষের বসতবাড়ির চাষের জমিটা তারা রক্ষা করতে চেয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, জাফরগঞ্জ থেকে হরিরামপুর পর্যন্ত পদ্মা ও যমুনা নদীর 11 কিলোমিটার এলাকায় ভাঙন রোধে স্থায়ী প্রকল্প নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু অংশে কাজ হয়েছে, বরাদ্দ পেলে বাকি অংশগুলোর কাজ শুরু হবে। আমরা যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে, সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। পদ্মা এবং যমুনা নদীর অংশ যেটা আছে, অর্থাৎ দৌলতপুর, আমাদের শিবালয় এবং হরিরামপুর উপজেলায় আমরা ইতিমধ্যে 3টি প্রকল্প গ্রহণ করেছি। ভাঙন আতঙ্কে প্রতিটি দিন কাটে নদী পাড়ের মানুষের। বর্ষার আগে নদী শাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ, হুমকিতে রয়েছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ভাঙন কবলিত এলাকার অবস্থা কেমন দেখছেন? এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন এবং ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? নামুন্নি গত বর্ষায় আসলে ভেঙেছিল মানিকগঞ্জের। আপনি জানেন যে দুইটি বড় নদী পদ্মা এবং যমুনা, এই নদী ভাঙনের অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়। এবং আমরা 3টি উপজেলা আছে এখানে, দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুর, এই 3 উপজেলারই শত শত পরিবার এখানে নিঃস্ব হয়ে যায়। এবং আমরা দেখেছি যে শিবালয় উপজেলার যে দাসকান্দি, নয়াকান্দি, এসব এলাকার মানুষগুলি একেবারে এই ভাঙন কবলিত হয়ে তাদের বাড়িঘর নদীতে চলে যায়। অনেকে কিন্তু রাস্তার পাশে বসত বাড়ি নিয়ে সেখানে কোন রকম যে দিনাতিপাত করছেন। কিন্তু এই যে বছর আবার বর্ষা শুরু হয়েছে, এখন কিন্তু নতুন করে আবার এই যে ভাঙন দেখা দিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে যে কাজগুলি করেছিল, বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিল, সেই জিও ব্যাগ গুলিও কিন্তু এখন নদীতে পড়ে যাচ্ছে। তো নতুন করে এবছর আবার এখনো ভাঙন রোধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখেছি এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্না কবির, তিনিও জাতীয় সংসদে বিল উত্থাপন করেছেন ভাঙন রোধে। এর বাইরে পানি সম্পদ প্রতিমন্ত্রীও কথা বলছেন যে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থাপনা নেবেন। কিন্তু স্থায়ী ব্যবস্থাপনার আগে যে এখন যে অবস্থা, যে জিও ব্যাগগুলি পড়ে যাচ্ছে, এগুলি যদি ঠিকঠাক না করা হয় তাহলে তো এবছর অনেক
ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এখানে যারা ভাঙন কবলিত আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারাও খুব আতঙ্কগ্রস্ত। আমরা একজনের সাথে একটু কথা বলি যে এখানে আচ্ছা, আমরা তো দেখেছি গত বছর আপনাদের এখানে ভেঙেছিল। তো এইবার কি অবস্থা এখন? এবারও ভেঙে যাইতেছে, বড় বড় চাপ করে যাইতেছে বাড়ি ঘর। আমাদের ঘর টর ভেঙে গেছে, আবার ওই যে বড় ঘরটাও তো সরম লাগবো। এখন আমরা আর কি করব? অনেক জায়গা জমি আমাকে চলে গেছে, 3টে বাড়ি ভেঙে গেছে। এখনো কোনো রকম পারের পর আছে। এখনো মনে করেন যে এই পাড়টা যদি অন্য কিছু না করে, অনেক মানব বন্ধন হইলো, অনেক কিছু হইলো, কিছুই আমরা পাইলাম না। অনেক অনেক ধন্যবাদ। মুন্নি, শুনছিলেন আসলে এই যে নদী পারে মানুষ যারা ঠিক এই রহিমা খাতুনের মতো আরো যারা আছেন, প্রত্যেকেই কিন্তু একই অবস্থা। তারা বলছেন যে এই বছর যদি এখন আগাম মইনুল ইসলাম মিহির, নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। ভাঙন কবলিত এলাকার অবস্থা জানাতে মানিকগঞ্জ থেকে মইনুল ইসলাম মিহির যুক্ত ছিলেন।